তোমরা তোমরা সব সময় নিজেদের ছেলেদেরকে নিয়ে শুধু পক্ষপাতিত্ব করে যাবে। তাদের ভুল তোমরা দেখতেই পাবে না, শুধু বাড়ির বউকে সারাটা জীবন মানিয়ে যেতে হবে। দেখ শুভ, এত তত্ত্ব কথা আমি বুঝি না, হ্যাঁ এত কিছু আমি বুঝি না। তুই এক্ষুনি নিজের ঘরে দিবি। যা মা, যা যা আমার যা। শুভ আর দাদু ভাইয়ের মধ্যে কি অশান্তি শুরু হলো? না না, মোহনা করুক ফোন, আমি কিছুতেই কলটা রিসিভ করব না। কিন্তু ফোনটা না তুললে তো মোহনা বারবার ফোন করে যাবে। আমি মা আর দাদা রোজ অশান্তি শুরু করেছে আমার সাথে। আমি এভাবে আর পেরে উঠছি না। আজকে তো সব লিমিট ক্রস করে গেছে। আমি আর পারছি না। প্লিজ আমার সাথে একটু দেখা করো। মোহনা তুমি শান্ত, আমি সময় করে তোমার সঙ্গে দেখা করবো পরে। রাখছি এখন ফোনটা। শুধুই শুভর অধিকার। হ্যাঁ, গুড মর্নিং। আই গেস আমি ভুল টাইমে চলে এসেছি। আমার ওভাবে আদিকে বলা উচিত হয়নি। আমাদের দুজনের জীবনে যাই ঘটে যাক না কেন, কেশবকে আদি নিজের প্রাণ দিয়ে ভালোবাসবে। শুভ, তোমার সাথে একটু কথা ছিল। এখনই বলবে? আদি এত চেষ্টা করছে সব ঠিক করতে, এই মানুষটা কিছুতেই আমায় কষ্ট দেবে না। কিন্তু একটার পর একটা প্রমাণ উঠে আসছে যে সেগুলোকে কি করে অস্বীকার করব আমি? শুভ, আমার কেন জানি না মনে হচ্ছে জিনিয়া আমাদের মধ্যে কন্টিনিউয়াসলি একটা ক্রাইসিস ক্রিয়েট করার চেষ্টা করছে। আমার মন বলছে ও কিন্তু এক ফোঁটাও বদলায়নি। শুভ, তুমি এখানে? আই থট তুমি স্টোরে আছো। আমি আদি আর মোহনাকে তো দেখলাম, ওরা স্টোরে ভীষণ গল্প করছে। দেখো, আমি জানি জিনিয়া এখন তোমার বন্ধু হয়ে উঠেছে, তুমি হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করো, আমার মনে হচ্ছে জিনিয়া কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করছে। বিশ্বাস করার কোনো কারণ নেই আদি। আর তুমি কেন এই কথাটা বলছো জিনিয়ার ব্যাপারে? জিনিয়া তোমার আর মোহনার লুকিয়ে দেখা করার কথাটা আমাকে জানিয়ে দিয়েছে, তাই তুমি জিনিয়াকে আগের থেকে খারাপ প্রমাণ করতে চাইছো? শুভ, তুমি জিনিয়াকে না জিজ্ঞেস করো, আমাকেও জিজ্ঞাসা করতে তুমি পারতে। নিজে মুখেও তো কথাটা বলতে পারতে আমাকে আদি। আর দেখো, তুমি বলছো যখন, তোমার কথা আমি অগ্রাহ্য করব না আদি। সত্যি কথা বলতে আমিও চোখ কান খোলা রাখতে চাই। আমিও জিনিয়ার সম্পর্কে এরকম বেশ কিছু জিনিস লক্ষ্য করেছি যেটা আমাকে সত্যিই ভাবাচ্ছে। কিন্তু আমি যতক্ষণ না ওর বিরুদ্ধে কোনো যথাযথ প্রমাণ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তো আমি ওকে দোষারোপ করতে পারছি না। যেদিন মোহনার কাছে মেসেজ গিয়েছিল সেটা যেই সময় গিয়েছিল যখন আমার সঙ্গে জিনিয়া ছাড়া আর কেউ ছিল না। এটা আদিকে এখনই বলা যাবে না। শুভ, তুমি যে আমায় অবিশ্বাস করো না, তুমি এটা বলেছো, এটাই আমার কাছে অনেক। আর দেখো, আমি এমন কোনো কাজ করব না যাতে
আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি। ইনফ্যাক্ট মোহনা এক্ষুনি ফোন করেছিল, আমি ওকে বলেছি আমি পরে দেখা করব। আবার আমাকে এসব কথা কেন বলছো আদি? তুমি নিজেই তো আমাকে এসব নিয়ে মাথা ঘামাতে না করেছো। আরে রাগের মাথায় বলে ফেলেছি শুভ, আমি কোনোদিনও এমন কাজ করবো না যাতে আমাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়। আমাদের মধ্যে কি দূরত্ব অনেকটাই বেড়ে যায়নি আদি? আমরা একে অপরের থেকে কি অনেকটা দূরে সরে যাচ্ছি না, যে আমাদের একে অপরের কাছে ফিরে আসাটাই এবার কঠিন হয়ে পড়ে? কি কথা বলালে আমার মুখ দিয়ে ঠাকুর? এটা যেন কোনো দিনও না হয়, তাহলে আমি যে বাঁচবো না ঠাকুর, আদিকে ছাড়া আমি বাঁচবো না। হঠাৎ তোকে দেখে ঘাবড়ে গেছি। বুঝতে পেরেছি। তার বাকিরা কোথায় জানি না, আমি তো ওদেরকে খুঁজতেই এলাম। এখনো ওঠেনি নাকি? সেই জানো। কি রে, মনে আছে তো যাকে যেটা দায়িত্ব দিয়েছিলাম করা হয়েছে তো ঠিকঠাক? শুভ, এই শুভ, কি রে বাবা, কোনো সারা শব্দ নেই কেন? রোজ তো সকালে পুজোর ফুল তুলে দেয়, আজ সেটাও দেয়নি। এখনো ঘুমোচ্ছে নাকি? স্টিফানি, ও স্টিফানি, সেও কি আসেনি নাকি? হ্যালো রাধারানী, কি ব্যাপারটা কি বলো তো? সকালে চাটা এখনো পর্যন্ত এলো না। এ বাড়িতে কেউ কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? দেখো না, আজ আর সুনম বলছি কি যে আমাদেরকে ফেলে সবাই চলে গেল না তো? তার মানে কোথায় যাবে, কেন? রাধারানী, দেখি দরজা খোলা আছে, কোনো বিপদ আপদ হয়নি তো? বেশ, আমরা সবাই যখন রেডি তাহলে এবার অ্যাকশনের পালা। 3, 2, 1। আসলে আমরা বুড়ো হয়েছি, সংসারে কারোর কোনো কাজেও আসি না, সেই জন্য আমাদেরকে সব কিছু বলার কথা কারোর মাথাতেই আসে না, ধর্তব্যের মধ্যেই রাখে না আর কি আমাদেরকে। যাই হোক, তুমি গিয়ে এবারে চাটা করে নিয়ে এসো। না, সবার সঙ্গে থাকলে মন ভালো থাকছো। Excuse me. Happy anniversary, Grandpa. Happy anniversary, Grandma. So, Stephanie, you ganged up with them? No. I've done exactly what Shubs has instructed me to. দাদু ঠাম্মি কেমন সারপ্রাইজ দিলাম বলো? হ্যাপি অ্যানিভার্সারি। Thank you. দুষ্টু মেয়ে কোথাকার, হ্যাঁ? আমাদের বুড়ো বুড়িকে নিয়ে মস্করা করছিস আর আমরা এদিকে ভয়ে মরছি যে আমাদের ছেড়ে তোরা সবাই চলে গেলি বুঝি। আচ্ছা মা, এটা কোনো কথা হলো? আজকের দিনে আপনাদের ফেলে আমরা চলে যাব? আমাদের বিয়ের বয়স তো আর কম হলো না, অনেকবারই অ্যানিভার্সারি হয়েছে। তবে হ্যাঁ, এইরকম সারপ্রাইজের আগে কখনোই হয়নি, তাও আমার নাতি নাতনি নাতবউ সকলের সঙ্গে। আচ্ছা, এবারে গোটা বিবাহবার্ষিকীর অনুষ্ঠানের যে প্ল্যানটা সেটা একটু বলে দিই। আজকে দুপুরবেলা আমরা সবাই মিলে খুব আনন্দ করব, সারাদিনই আনন্দ করব, আর দুপুরবেলা সবাই মিলে বাঙালি খাবার খাবো, আপনাদের দুজনের ফেভারিট ডিশ।